জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কারণ গত 15 বছর আপনি যদি বলেন 17 বছর এই জনগণ কিন্তু ভোটের যে উৎসব আমাদের যদি আপনি যদি বিহাইন্ড আমাদের যদি সংস্কৃতি যদি দেখেন আমরা ভোটটা কিন্তু উৎসব হিসাবে মনে করি যে এদেশের মানুষ কিন্তু ভোটকে উৎসব হিসেবে তারা মনে করে। কিন্তু এখন ঘটনা যেটা হচ্ছে কি আমাদের সেই উৎসব এখন বেদনার জায়গা নীল হয়ে যাচ্ছে আমাদের। কারণ আমরা জনগণের যে প্রত্যাশিত যে উৎসবমুখর পরিবেশ এই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে আমাদের সমস্ত রাজনৈতিক দল এবং একটা স্টেটের যতগুলো মেকানিজম যারা থাকেন প্রত্যেকের উপরে দায়িত্ব যে একজন জনগণ চিন্তা করবে যে আমি ভোট কেন্দ্রে যাব, আমি আমার পছন্দের যে ক্যান্ডিডেট তাকে ভোটটা দিয়ে সুস্থভাবে আমি আমার বাড়িতে ফিরে আসব এবং ভোট গণনার পরে আমি যাকে ভোট দিয়েছি আমার সেই প্রত্যাশাটা সঠিকভাবে হলো কিনা। এখন আমি সেই জায়গাতে হচ্ছে জনগণের যে প্রত্যাশাটা এটা হচ্ছে প্রধান কথা। এখন আপনি যে কিছু রাজনৈতিক দলের বলছেন, হ্যাঁ আপনি যদি বলেন আমি গত 13 অক্টোবর একটা টেলিভিশনে আমি বলেছি যে কিছু কিছু রাজনৈতিক দল, আমি নাম নিতে চাই না, তারা অবশ্যই প্রতারণার আশ্রয় নিচ্ছে। কারণটা হচ্ছে যে আপনি দেখেন 17 বছর আমাদের চাওয়া পাওয়াকে এখন আমাদেরকে পিছনে ফেলে আসতে হবে। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের নিজ নিজ দলের যে স্বার্থ, নিজ নিজ দলের যে চাওয়া পাওয়া সেটাকে তো আপনাকে পরিত্যাগ করতে হবে। কারণ হচ্ছে আমরা একটা টার্মোয়েল সিচুয়েশনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটার পুরোটা রেসপন্সিবল হচ্ছে রাজনৈতিক দলগুলো। এখন তারা যদি তাদের দলীয় সংকীর্ণতার জন্য যদি তারা চাওয়া পাওয়াকে যদি প্রাধান্য দিয়ে থাকে তাহলে আগামী দিনের যে আমাদের নির্বাচনটা এ তো সহজ হবে না। আপনি দেখেন দেশনায়ক তারেক রহমান কিন্তু এই কথাটাই বলেছেন শুরুতে, আপনি কিন্তু এই কথাটাকে কিন্তু তার কথা কিন্তু এখন স্পষ্ট সত্য হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই জায়গায় যদি তারা 100% কনসেন্ট করে তাহলে কিন্তু দলীয় সংকীর্ণতা কিন্তু এখানে কিন্তু প্রাধান্য পাওয়ার কথা না। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো এই জায়গা থেকে তারা যখন সরে আসে তখন কিন্তু সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো এখন তাদের এখন চাওয়া পাওয়ার ঠাকুমার ঝুলি গল্প নিশ্চয় আপনি জানেন। ঠাকুমার ঝুলি সেই গল্পের মতো তারা ঝুলি খুলে বসেছে যে আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে, আমার ওইটা লাগবে। 17 বছর কিন্তু এইসব বিষয় নিয়ে তাদের কোনো বক্তব্যই ছিল না। তো আপনি হঠাৎ করে একটা দেশের যখন সিচুয়েশনকে আমরা স্মুথ একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাচ্ছি তখন আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়াকে আপনি এখানে হাজির করে বলছেন যে আমার অবোধ শিশুর মতো আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে, ওইটা না হলে আমি করব না, এইটা না হলে। এইটা একটা রাজনৈতিক দলের রেসপন্সিবল চরিত্র না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইখানেই হচ্ছে আমাদের বেদনার জায়গাটা যে আমরা জনগণ, আমাদের জনগণ যারা তাদের প্রত্যাশাটা কি। এদেশের রাজনৈতিক দলগুলো তারা এক টেবিলে যেভাবে গণঅভ্যুত্থান করেছে এবং এক টেবিলে বসে তাদের সেই এদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা একসাথে কাজ করবে। কিন্তু যখনই দেখি যে দলের স্বার্থের জন্য তারা জনগণের চাওয়াটাকে তারা প্রাধান্য না দিয়ে তারা দলের স্বার্থকে যখন আপনি খুব বেশি বড় করে দেখা হচ্ছে তখনই কিন্তু এই যে সংঘাতময় পরিস্থিতি